হাই এভরিওয়ান, আমি মনীষ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। দেখো, রেলওয়ে এক্সাম 2025কে লক্ষ্য করে আজকে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করব। সেটা হলো পার্সেন্টেজ বা শতকরা, এবং এটা হলো পার্সেন্টেজ বা শতকরার ক্লাস 1। তাহলে চলো আজকের ক্লাসে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথমে রয়েছে টাইপ 1। তাহলে চলো টাইপ 1-এ কীরকম প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে রয়েছে 1 নম্বরে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তাহলে দেখো, এই টাইপের প্রশ্নগুলোকে সলভ করতে গেলে আমাদের প্রত্যেকটা ইউনিট বা একককে সেম ইউনিট বা এককে কনভার্ট করতে হবে, এবং সবচেয়ে যেটা ছোট একক থাকবে সেই এককে কনভার্ট করতে হবে, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে। তো দেখো, এখানে আমাদের 3টি ইউনিট বা একক দেওয়া রয়েছে। 1 হচ্ছে মিনিট, 2 হচ্ছে সেকেন্ড এবং 3 হচ্ছে ঘন্টা, এবং সবচেয়ে যেটা ছোট একক সেটা হচ্ছে কি সেকেন্ড। তাহলে এখানে আমাদের মিনিট এবং ঘন্টাকে প্রথমে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তারপর উত্তর করার চেষ্টা করতে হবে, তাহলে খুব সহজেই আমরা কিন্তু উত্তরটা বার করতে পারবো। তো দেখো, এখানে আমি কিভাবে সলভ করছি। প্রথমে আমি সলভ করছি 1 ঘন্টা সমান কত সেকেন্ড। তো দেখো, 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। এরপর আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো, 1 ঘন্টা সমান আমরা পেয়ে গেলাম 60 × 60 সেকেন্ড। এটা পেলাম 1 ঘন্টা। এরপর দেখো, এখানে রয়েছে 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে এখানে রয়েছে 1 মিনিট প্লাস 12 সেকেন্ড। এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো দেখো, 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড, আর এখানে রয়েছে এক্সট্রা 12 সেকেন্ড। টোটাল পেয়ে গেলাম এত সেকেন্ড। এটা মানে হচ্ছে 72 সেকেন্ড। তাহলে 1 মিনিট 12 সেকেন্ড এটা সমান পেয়ে গেলাম 72 সেকেন্ড। প্রশ্নে বলা হয়েছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তো দেখো, এটা কিভাবে সলভ করব। 1 মিনিট 12 সেকেন্ড এটা সমান পেয়ে গেলাম আমরা 72 সেকেন্ড। 1 ঘন্টা সমান পেয়ে গিয়েছি 60 × 60 সেকেন্ড, 60 × 60 সেকেন্ড। এরপর বলা হয়েছে কত শতাংশ, তার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো, দুটো শূন্য ক্যান্সেল করে দাও। 6 দিয়ে যদি 72কে কাটি এটা পেয়ে যাব 12, এবং 6 দিয়ে যদি 12কে কাটি এটা পেয়ে যাব 2। তাহলে দেখো, আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 2%, এবং এটা দেয়া রয়েছে আমাদের অপশন এতে। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, 2%। এরপর রয়েছে দেখো 2 নাম্বার প্রশ্ন, 6 ঘন্টা 1 দিনের কত শতাংশ। এখানেও দুটো একক রয়েছে, এক হচ্ছে ঘন্টা আর এক হচ্ছে দিন, এবং সবচেয়ে ছোট হচ্ছে ঘন্টা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দিনকে ঘন্টাতে কনভার্ট করা, তারপর এর উত্তর বার করা। তো দেখো, আমরা জানি 1 দিন সমান কত 24 ঘন্টা। 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে দেখো, প্রশ্নে বলা হয়েছে 6 ঘন্টা 1 দিনের কত শতাংশ। 6 ঘন্টা মানে 6, 1 দিন মানে হচ্ছে 24 ঘন্টা, কত শতাংশ, তার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে 24কে যদি কাটি পেয়ে যাব 4, 4 দিয়ে যদি 100কে কাটি পেয়ে যাব 25। তাহলে দেখো, আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 25%, এবং এটা দেয়া রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 25%। এরপর রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে 15 মিনিট 1.12 দিনের কত শতাংশ। এখানেও দুটো একক দেয়া রয়েছে, এক হচ্ছে মিনিট আর এক হচ্ছে দিন, এবং ছোট একক হচ্ছে কি মিনিট। তাহলে আমাদের কাজ হবে এখানে যে দিনটা দেয়া রয়েছে সেটাকে মিনিটে কনভার্ট করা, তারপর এর উত্তর বার করা। তো দেখো, এখানে দেয়া রয়েছে 1.12 দিন। তো এটা সমান আমরা লিখতে পারি 1 দিন, 1 দিন মানে হচ্ছে 24 ঘন্টা, প্লাস হাফ দিন, হাফ দিন মানে হচ্ছে 12 ঘন্টা।
তাহলে দেখো 1 পূর্ণ 1-এর 2 দিন মানে 24 ঘন্টা প্লাস 12 ঘন্টা সমান আমরা পেয়ে গেলাম 36 ঘন্টা। কিন্তু দেখো এখানে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। তো দেখো 36 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি, 36 ইন্টু 1 মিনিট সমান হচ্ছে, এই 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা এত মিনিট পেয়ে গেলাম। প্রশ্নে বলা হয়েছে 15 মিনিট 1 পূর্ণ 1-এর 2 দিনের কত শতাংশ। তাহলে দেখো 15 মিনিট 1 পূর্ণ 1-এর 2 দিন, এটা মানে পেয়ে গেলাম 36 গুণিত 60 মিনিট। কত শতাংশ, তার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 15 দিয়ে যদি 60কে কাটি এটা পেয়ে যাব 4, 4 দিয়ে যদি 100কে কাটি এটা পেয়ে যাব 25। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 25/36%। এবং এটা দেয়া রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 25/36%। এরপর রয়েছে দেখো 4 নম্বর প্রশ্ন, 48 60-এর কত শতাংশ। এটা সিম্পল, এখানে কোনো একক দেয়া নেই, তাই আমরা বলতেই পারি 48 মানে হচ্ছে এটা 60-এর 60 হবে নিচে, কত শতাংশ, এর জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো একটা শূন্য কেটে দাও, 6 দিয়ে যদি 48কে কাটি এটা পেয়ে যাব 8, 8 গুণিত 10 এটা সমান পেয়ে গেলাম 80। তাহলে দেখো এর উত্তর হচ্ছে 80 এবং এটা দেয়া রয়েছে অপশন ডিতে। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, 80। এরপর রয়েছে দেখো টাইপ 2। তাহলে চলো টাইপ 2তে কীরকম প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো টাইপ 2-র প্রথমে রয়েছে 5 নম্বর প্রশ্ন, যদি x এর 35% সমান y এর 40% হয় তাহলে x অনুপাত y হলো ড্যাশ। তো দেখো এখানে এর 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 মানে যেখানে থাকবে সেখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব, এর মানে হচ্ছে গুণ। তাহলে দেখো কিভাবে এটা সলভ করছি। প্রথমে বলা হয়েছে x এর 35%, অর্থাৎ x এর মানে হচ্ছে গুণ, 35% মানে আমরা লিখতে পারি 35/100 সমান বলা হয়েছে y এর মানে হচ্ছে গুণ 40% মানে লিখতে পারি 40/100। তো দেখো 100 ক্যান্সেল হয়ে যাবে, এটা যদি আমরা 5 দিয়ে কাটি পেয়ে যাব 7 এবং এটা যদি 5 দিয়ে কাটি পেয়ে যাব 8। তো দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 7x সমান 8y। এখান থেকে কি পাচ্ছি, দেখো x/y যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, দেখো এখানে পেয়ে গেলাম 8 এবং এটা হবে 7। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x অনুপাত y সমান কত পাচ্ছি, 8/7। এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটা দেয়া রয়েছে আমাদের অপশন ডিতে 8/7। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, 8/7। এরপর রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, যদি 280 এর k% সমান 350 এর 50% হয় তাহলে k এর মান নির্ণয় করো। এটাও সেম, বলা হয়েছে 280 এর k%, এর মানে হচ্ছে গুণ, k% মানে হচ্ছে k/100 সমান 350, এর মানে হচ্ছে গুণ, 350 এর 50%, 50% মানে হচ্ছে 50/100। তো দেখো এ 100 ক্যান্সেল হয়ে যাবে, একটা শূন্যর সাথে ক্যান্সেল হবে, এটা যদি 7 দিয়ে কাটি এটা পেয়ে যাব 4 এবং এটা যদি 7 দিয়ে কাটি এটা পেয়ে যাব 5। এরপর এটাকে যদি 2 দিয়ে কাটি এটা পেয়ে যাব 2 এবং এটাকে যদি 2 দিয়ে কাটি এটা পেয়ে যাব 25। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 2k সমান 25 গুণিত 5 মানে হচ্ছে 125। তাহলে এখান থেকে আমরা k এর মান পেয়ে যাব, k সমান কি লিখতে পারি, 125/2। তো দেখো এটা হচ্ছে 6 2 12, 2 2 4 .5, 62.5 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 62.5। এরপর রয়েছে দেখো 7 নম্বর প্রশ্ন, যদি x এর
24% এর 10% সমান 240 হয় তাহলে x সমান কত? সেম x এর মানে হচ্ছে গুণ 24% মানে হচ্ছে 24/100, এর মানে হচ্ছে গুণ 10% মানে হচ্ছে 10/100 সমান বলা হয়েছে 240। তাহলে দেখো এই একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো 24 দিয়ে যদি এটাকে কাটি পেয়ে যাব কত? 10। তাহলে দেখো x এর মান কত পাচ্ছি? x এর মান পাচ্ছি আমরা, ওখানে রয়েছে 10 এবং এখানে রয়েছে দেখো 100 গুণিত এখানে একটা 10 রয়েছে 10। তাহলে দেখো x এর মান পেয়ে গেলাম 10,000। x এর মান পেয়ে গেলাম আমরা 10,000 এবং এটা দেয়া রয়েছে অপশন বিতে। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 10,000। এরপর রয়েছে দেখো 8 নম্বর প্রশ্ন, 500 এর 50% সমান 2500 এর ড্যাশ। তো দেখো প্রথমে আমাদের 500 এর 50% বার করতে হবে। তো দেখো 500 এর মানে হচ্ছে গুণ, 50% মানে হচ্ছে 50/100। তো দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, কি পাচ্ছি এখান থেকে? 5 × 5 = 25 মানে হচ্ছে 250। এরপর ভালো করে লক্ষ্য করো 250 2500 এর কত? তো দেখো আমরা যদি এখানে লিখি 2500 এবং শেষ দিক থেকে যদি একটা দশমিক বসাই তাহলে দেখো পেয়ে যাচ্ছি আমরা কত? 250 এবং এখানেও রয়েছে 250 সেম পাচ্ছি। এবং কোন সংখ্যার শেষ দিক থেকে একটির পর দশমিক বসা, এটা মানে হচ্ছে সেই সংখ্যাটির 10%। কোন সংখ্যার শেষ দিক থেকে একটির পর যদি আমরা দশমিক বসাই তাহলে সেটা মানে হচ্ছে সেই সংখ্যার 10%। তাহলে দেখো এর উত্তর হচ্ছে আমাদের 10% এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে 10%। এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো বেসিক কিভাবে সলভ করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। বেসিকে সলভ করতে গেলে আমাদের বলা হয়েছে দেখো 500 এর 50% সমান 2500 এর কত? তো দেখো প্রথমে আমরা পেয়ে গেলাম 500 এর 50% সমান পেয়ে গেলাম 250। এরপর আমাদের বের করতে হবে 250 2500 এর কত? তো দেখো কীভাবে বের করবে, প্রথমে লিখতে হবে 250 2500 এর কত, তাহলে নিচে লিখতে হবে 2500 এর কত মানে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে এবং 250 দিয়ে এটা 250কে কাটা যাবে, শুধুমাত্র আমাদের 10 পড়ে থাকবে এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 10%। এভাবেও তোমরা করতে পারো, এটা হচ্ছে বেসিক। আর ডাইরেক্ট যদি করতে চাও তাহলে কোনো সংখ্যার শেষ দিক থেকে একটির পর দশমিক বসা মানে হচ্ছে সেই সংখ্যার 10%। এটা হচ্ছে ডাইরেক্ট কনসেপ্ট। এরপর রয়েছে আমাদের দেখো 9 নম্বর প্রশ্ন, যদি 75 এর 20% সমান 225 মাইনাস 420 এর x% হয় তাহলে x এর মান নির্ণয় করো। সেম কি বলা হয়েছে, 75 এর মানে হচ্ছে গুণ, 20% মানে হচ্ছে 20/100 সমান 225 মাইনাস 420 এর x% মানে হচ্ছে x/100। তো দেখো এখানে 20 দিয়ে যদি কাটি আমরা এটা পেয়ে যাব 5 দিয়ে যদি 75 কাটি এটা পেয়ে যাব 15 এবং এটা একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 15 এবং এখানে পাচ্ছি 225 মাইনাস 42x/10। এরপর x যেটা রয়েছে সেটা আমরা সমানের এদিকে নিয়ে আসছি। তাহলে দেখো এখানে আগে মাইনাস রয়েছে, যদি আমরা এটাকে এদিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি 42x/10 সমান লিখতে পারি 225। 15 দেখো এদিকে প্লাস রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে -15। তাহলে দেখো x এর মান কত পাচ্ছি, x সমান আমরা লিখতে পারি, এটা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 210। এই 10টা ওইদিকে যদি নিয়ে যাই সেটা হয়ে যাবে গুণ এবং দেখো এখানে 42টা গুণে রয়েছে, এটা এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে ভাগ। এরপর দেখো
2 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 5, 2 দিয়ে যদি এটা কাটি এটা পেয়ে যাব 21, 21 দিয়ে যদি এটা কাটি পেয়ে যাব 10। তাহলে দেখো কত পাচ্ছি, 10 গুণিত 5 সমান পেয়ে যাচ্ছি 50। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 50। এই প্রশ্নের উত্তর হচ্ছে 50 এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ 50। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।